বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বিষয়ে কথা বলতে চাচ্ছি, হঠাৎ করে মনে আসলো। তো আমাদের বাংলাদেশে এত ভিক্ষুক, যে আসলে এটা হিংসা বা অহংকারের কোনো কথা না। এই ভিক্ষুকগুলা প্রতিনিয়ত হাটে, বন্দরে, বাজারে, শহরে, নগরে, বন্দরে, হাট বাজারে, সব জায়গায়, রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠান সহ এরা ভিক্ষাবৃত্তি করে বেড়ায়। তো আমি বিশেষ করে বাগেরহাটের একটি উদাহরণ টানতে চাই, যে বাগেরহাটকে একসময় ভিক্ষুক মুক্ত করা হয়েছিল। এই যে ভিক্ষুকগুলো বাগেরহাটে রয়েছে, এদেরকে প্রশিক্ষণ দিয়ে, প্রণোদনা দিয়ে, বিভিন্ন টাকা পয়সা সহ এদেরকে অনুষ্ঠান করে খাইয়ে এদেরকে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে পুনর্বাসন করা হয়েছিল, এবং এদের যাতে ভিক্ষা করতে না হয়, কাজ করে খেতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছিল। তো কিছুদিন পর দেখা যায় যে এই সমস্ত ভিক্ষুকরা তাদের সরকার থেকে পাওয়া বা প্রদত্ত যে টাকা বা যে সম্পদ, সেটা হতে পারে গরু, ছাগল বা সেলাই মেশিন, যার যার চাহিদা মতো, বা আপনার ভ্যান বা রিক্সা বা অটো বাইক বা এরকম সহযোগিতা করা হয়েছিল, বা নগদ টাকা। যাই হোক, এদের এই যে জিনিসগুলো এদেরকে দেওয়া হয়েছিল, এরা এটিকে কিছুদিন পর দেখা যায় যে এরা এই সম্পদগুলো এবং এই টাকাগুলো নষ্ট করে ফেলে, এবং আবার সেই ভিক্ষাবৃত্তি পেশায় নিজেদেরকে নিয়োজিত করে, এবং মনে হয় 100% লোকই আবার সেই ভিক্ষাবৃত্তিতে ফিরে আসে। তো তাহলে সরকারের এত টাকা খরচ করে বা এত তাদেরকে সহযোগিতা দিয়ে কী লাভ হলো? পরবর্তীতে এই যে ভিক্ষুকগুলো, এরা তো পুনর্বাসিত হয়নি, এরা সেই আগের অবস্থায় ফিরে আসে, এবং এরা আবার সেই ভিক্ষাবৃত্তি শুরু করে। আর কিছু কিছু জায়গায় বা কিছু কিছু ভিক্ষুককে দেখা যায় যে 1 টাকা বা 2 টাকার কয়েল দিলে এনারা ফিরিয়ে দেন। তো এটাও একটি দিক, যে যার যার সামর্থ্য অনুযায়ী সে দান করবে, সেটা তো মানে নির্ধারিত কিছু নয়। তো এরপর এই যে ভিক্ষুকগুলা, এরা বেশিরভাগই দেখা যায় যে সবল, সুস্থ, শক্তিশালী মানুষ, অথচ ভিক্ষা করে বেড়াচ্ছে। এবং এরকম আমিও দেখছি যে আমার একটি ফটো স্টুডিওর দোকান রয়েছে। তো সেইখানে দূর থেকে জোরে হেঁটে আসছে, কিন্তু দোকানের কাছাকাছি এসেই একেবারে নরম হয়ে দুর্বল ভাব নিয়ে অভিনয় করে, দুর্বলতার অভিনয় করে এসে ভিক্ষা চাচ্ছে। তো এটা কোন ধরনের কালচার আমি জানি না। যদিও আমার এই কথার মাধ্যমে ভিক্ষাবৃত্তি বন্ধ হবে না, বা কারো কোনো কিছু দাবিও আসবে না। আবার অনেকে মনে করতে পারে যে ভিক্ষুকদের নিয়েও ব্লগ করে, কিন্তু ভিক্ষাবৃত্তি কিন্তু সমাজের একটি অভিশাপ, এটি আমাদের মনে রাখতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কখনোই কাউকে ভিক্ষা দেননি। ওনার জীবদ্দশায় দেখা যায় উনি কাজের ব্যবস্থা করে দিয়েছেন, কুঠার কিনে দিয়েছেন, বাড়ি করে দিয়েছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু উনি কখনোই কাউকে ভিক্ষা দেন বলে কোনো নজির নাই। তারপরেও আমাদের সমাজে
কিছু কিছু লোককে হয়তো ভিক্ষা দেওয়া যায়, যারা একেবারে পঙ্গু বা একেবারেই শারীরিকভাবে অসুস্থ বা মানসিকভাবেই একেবারে ইমব্যালেন্স। কিন্তু এদের ভিতরেও শ্রেণীবিভাগ রয়েছে। কিছু সিন্ডিকেট চক্র এইসব পঙ্গু লোকদের ব্যবহার করে ভিক্ষাবৃত্তি করাচ্ছে, এবং এই নিয়ে বিভিন্ন সময়ও বিভিন্ন পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া এসেছে যে এদেরকে দিয়ে এভাবে ভিক্ষাবৃত্তি করিয়ে এরা টাকা পয়সা ইনকাম করছে। তো যেটি আমাদের জন্য মোটেই সুখকর এবং শুভ লক্ষণ নয়, এবং আসলে অন্যের কাছে হাত পাতা এটা কোনো সহজ বিষয় না। কিন্তু এই ভিক্ষাবৃত্তি যারা করে বা দেখা গেল এই টেন্ডেন্সি দিনকে দিন বেড়েই চলেছে। তো বর্তমান সমাজে যে কর্মক্ষেত্র জায়গা, বর্তমানে কর্মের লোক বা শ্রমিক খুঁজে পাওয়া যায় না। শ্রমিক পেতে হলে অনেক হাত পা ধরে, অনেক কষ্ট ক্লেশ করে শ্রমিক ধরে এনে কাজ করাতে হয়। সেখানে এই সমস্ত সুস্থ সবল ব্যক্তিরা কেন ভিক্ষা করবে? কেন আমরা তাদের এইভাবে ভিক্ষা দেব? যদি এমন হয় যে তারা ভিক্ষা পাওয়ার উপযুক্ত, এরকম যদি কোনো কিছু হয়, তাহলে না হয় দেওয়া যায় সাধ্যমতো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 99% ক্ষেত্রেই এরা ভিক্ষুক না বা ভিক্ষা পাওয়ার উপযুক্ত না। কিছুদিন আগে একজন ভিক্ষুক এসেছিল আমার কাছে। আমি বললাম যে আপনার ছেলে মেয়ে নাই, বা আপনি কি কর্ম করে খেতে পারেন না, আপনি তো সুস্থ সবল। তো এই বললে ভিক্ষুকটা চলে গেছে। এরপর আমার এক বন্ধুকে এই ঘটনা বললে সে খুব মাইন্ড করলো, যে বললো যে আপনি এই কথা বলছেন, কোনো বুদ্ধিমান মানুষ থাকলে ওখানে মাইন্ড করতো এবং আপনার প্রতি চড়াও হতো। কিন্তু বিষয়টা আমি ওইভাবে নেই না, যে না, একদম সুস্থ সবল মানুষ, তাকে কেন আমি ভিক্ষা দিব? যদিও মানুষের কখন কি হয়, আমি এখন সুস্থ আছি, আমি এখন ইনকাম করতেছি, আমি যে ওই পথে পা বাড়াবো না এমন কোনো গ্যারান্টিও নাই। আল্লাহ তাআলা কখন কাকে কোন অবস্থায় রাখে আল্লাহ তাআলাই জানেন। তো তারপরেও আমি বলবো, আর আসলে সচেতন হওয়ারও কিছু নেই, যেটা মানুষের স্বভাব সেটাই তো সে করবে। বিদেশে একদিন ইত্যাদি নামক একটা অনুষ্ঠান বাংলাদেশে এখনও হয়। ইত্যাদি অনুষ্ঠান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান। এটিতে একদিন দেখাচ্ছিল যে বিদেশে যারা ভিক্ষা করে তারা রাস্তায় গান গাইতে থাকে বা নাচতে থাকে বা অভিনয় করতে থাকে, বিভিন্ন সৃজনশীল পারফরমেন্স বা বিভিন্ন সাংস্কৃতিক পারফরমেন্স করতে থাকে। তো তার বিনিময়ে মানুষ তাদেরকে ভিক্ষা দেয়, অর্থাৎ তাদেরও কোনো না কোনো যোগ্যতা বা যেমন তারা এই ধরনের ভিক্ষুকরা সাধারণত বড় রাস্তার মোড়ে বা বড় যে আইল্যান্ড, রাস্তার যে আইল্যান্ড থাকে, যেমন বাংলাদেশের ঢাকায় মতিঝিল, শাপলা চত্বর, ওই রকম জায়গায় তারা বসে থাকে, বা ওই রকম যে মোড়গুলো আছে বা যে চত্বরগুলো আছে ওখানে বসে থাকে মানে বিদেশে, এবং ওইখানে গান, নাচ সহ সাংস্কৃতিক এবং যে আপনার যে সৃজনশীল পারফরমেন্সগুলো তারা করে, বিভিন্ন জিনিস তারা বানিয়ে মানুষকে দেয়, বিভিন্ন সিস্টেমে ভিক্ষা করে। তাও সেটাও তো এক ধরনের বিনিময় করে নিতে, সে গান গাচ্ছে, সেই গান গাওয়ার বিনিময়ে মানুষ পয়সা দিচ্ছে, নাচতেছে, সেই নাচের বিনিময়ে পয়সা দিচ্ছে, বা যে কোনো অ্যাক্টিভিটিস করতেছে, অভিনয় করতেছে, বা কোনো আর্ট বা কোনো শিল্প, সেই ধরনের কোনো কিছু করতেছে, তার বিনিময়ে ভিক্ষা দিচ্ছে। কিন্তু আমরা আসলে সমাজে কি অবস্থায় আছি, এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে অনেক সময়ের দরকার, অনেক সময় প্রয়োজন। তো আমি সবাইকে অনুরোধ করব যাতে এই ভিক্ষাবৃত্তি বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ হয়, এবং মানুষ যাতে সুন্দর সুস্থভাবে বাঁচতে পারে, দেশের মানুষ যেন সুন্দরভাবে খেয়ে পরে বাঁচতে পারে। এবং সরকারকেও ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য তাদেরকে সহযোগিতা দিলে বা তাদেরকে কর্মের ব্যবস্থা করে দিলেই হবে না, এর জন্য মাস্টার প্ল্যান করে বা এরা যাতে আর ভিক্ষুক বাংলাদেশে প্রতিরোধ হয়, প্রতিকার নয় প্রতিরোধ হয়, সেই ব্যবস্থা করলে আস্তে আস্তে
একদিন দেশ থেকে ভিক্ষাবৃত্তি নামক অভিশাপ থেকে এদেশ মুক্ত হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুকে হলে ফলো করুন এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান যাতে এরকম আরও ভিডিও বানাতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। আমি ইউটিউব এবং ফেসবুকে দুই মাধ্যমেই ভিডিও পোস্ট করি। ধন্যবাদ সবাইকে।